আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতা ছিল, তখন কিন্তু সবাই থ্যাঙ্কস লেখি লেখি ক্ষমতার মধ্যে কীভাবে যাইব বা কীভাবে সরকারের থেকে 2-4 টাকা খাইব বা সরকারি যখন কোনো ফটোকলে না পালাইতে পারে, এভাবে কিন্তু অনেক মানুষ ছিল। তখন কিন্তু রাজপথে আন্দোলন করছে বিএমপি, জামাত বা বাম পার্টি, ডাইম পার্টি, এগুলো কিন্তু আন্দোলন করছে। এই হাসিনার এগুলো অন্যায়, এগুলো তুলে ধরছে কিন্তু বিভিন্ন দলে। কিন্তু কিছু দল আছে চাইলে কিন্তু এরা আন্দোলন করতে পারত, চাইলে কিন্তু সত্য কথা বলতে পারত, কিন্তু তারা তখন কিন্তু কোনো সত্য কথা বলতো না। আমরা শুধু মিডিয়ার দিকে রেনে থাকতাম যে ও মুখে এই কথাটা বলে কিনা, কিন্তু বলে নাই। এরকম বহুত লোক আছে সত্য কথা বলে নাই। তো আমার কথা হয়েছে যে এখন হাসিনারে দেশের থেকে যাইতে বাধ্য করা হয়েছে। হাসিনা চলে গেছে আজকে 21 দিন 22 দিন। এখন কিন্তু বিভিন্ন দল বিভিন্ন জায়গার থেকে আইতেছে, আন্দোলন করতেছে, এদের দাবি কি, এটা এই দাবি এই দাবি নিয়ে এগুলা নিয়ে নামতেছে। তো তোমরা অতীতে যে 17 বছর তখন কেন নামো না এই দাবিগুলো নিয়ে? তখন কেন তোমরা এই দাবিগুলো নিয়ে রাজপথে নামো নেই? তখন যদি তোমরা রাজপথে নামতা তাহলে এটা একটা ফেলাস পয়েন্ট হিসাবে থাকতো। তখন কিন্তু তোমরা কোনো দাবি নিয়ে নামো নাই, হাসিনার ভয়ে, হাসিনার ডরে। তো যৌতুক হাসিনারে দৌড়াইতে বা হাসিনারে দৌড়াই দেওয়া দিতে বাধ্য হয়েছি বা হে চলে গেছে দেশ তুই। এখন বর্তমানে দেশটা যে স্বাধীন হয়েছে আজকে 21 দিন 22 দিন। এখন বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্ব আছে এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা হয়েছে যে কলেজে পড়ালেখা করে বা কলেজের স্যার বা ডাক্তার ইউনূসও এই দেশ বাংলাদেশেরই সন্তান, কিন্তু এই বাইরের রাষ্ট্রে থাকে। তো এদের কাছে ক্ষমতাটা দেওয়া হয়েছে কী কারণে? দেশটা যেভাবে সুন্দরভাবে সাজান যায়, এইভাবে সুন্দর মতন সাজায়, সুস্থ একটা নির্বাচন দেব, নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা দেয় ওই সরকার এই দেশটা চালাইব। এদের কাছে একটা সম করে দেওয়া হয়েছে 3 মাস হোক 6 মাস হোক। তো এখন যদি আপনারা বিভিন্ন দল আছেন, আপনারা দাবি নিয়ে নামেন, তো এরা কি দেশ সাজাইব নাকি আপনাকে দাবিগুলো পূরণ করব? আপনারা আপাতত আমার হিসাবে 6 মাস যতদিন তাই সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না হবে, এতদিন তাই কোনো দল, কোনো পার্টি কোনো দাবি নিয়ে রাজপথে নামিয়েন না। যদিও নামেন তাইলে ফিডা খাইবেন। আর্মি দেখছেন নি গোপালগঞ্জর বা আওয়ামী লীগের হুঁদের টিয়াকে লাল বানাইতেছে, এইভাবে লাল হবে। যারা রাজপথে নামবেন দাবি নিয়ে, এদের হুঁদের টিয়া এইভাবে লাল হবে, গ্রেপ্তার করা হবে, থানায় নেওয়া হবে। আপনারা 6 মাস কোনো দাবি টাবি নিয়ে আপনারা রাজপথে নামিয়েন না। যতদিন তাই সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না হবে, এতদিন তাই কোনো দাবি নিয়ে আপনারা নামিয়েন না। আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি এইটা। আর যদি নামেন তো এইভাবে হুঁদের টিয়া লাল হবে। দেখছেন তো ফেসবুকে কীরকম আর্মি ফিডি হুলায়নের হুঁদের টিয়া লাল করছে, এইভাবে হুঁদের টিয়া লাল হবে। আপনারা কেউ আপাতত কোনো দাবি নিয়ে নামিয়েন না। 6 মাস পরে যে কোনো সরকার ক্ষমতাতে আসলে তখন আপনাদের কার কী দাবি তখন নামিয়েন। এরা সরকার থাকবো, সরকারের দাবিগুলো পূরণ করবো। এখন বর্তমানে কোনো দাবি মানা হবে না, কোনো দাবি নিয়ে রোডে নামা হবে না। যদি নামেন তো হুঁদের টিয়া লাল করবেন, এটাই মনে লয় নামিয়েন। হুঁদের টিয়া লাল হয়ে যাবে। আপনারা কেউ রাজপথে নামিয়েন না আপাতত।